এই ব্লগটা হচ্ছে নীল পুজোর দিন। নীল ষষ্ঠী দুদিন আগেই গেছে, কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমার আর ভিডিওটা এডিট করাই হচ্ছিল না। আজকে তোমাদের সাথে এডিট করে শেয়ার করতে বসলাম। তো সবাই সবার মতন করে নীল পুজো পালন করেছে, আমিও আমার মতন করে করেছি। আর মায়ের বাড়িতে আমি কিন্তু নীল পুজোটা করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই শিব মন্দির, অনেক বছরের পুরনো। সেখানে আমি আর মা কিন্তু একসঙ্গে যাচ্ছি এখন পুজো দিতে। তো আমি কিন্তু নতুন শাড়ি পরিনি, আমি ঘরের জামা পরেই কিন্তু পুজো দিতে এসেছি। আমার মনে হয়েছিল মন থেকে ঠাকুরকে ডাকাটা বেশি জরুরি। আর মাকেও বলেছিলাম নতুন শাড়ি পরতে, কিন্তু মাও একটা পুরনো ছাপা শাড়ি পরেই এসেছে। যাই হোক, তারপরে মা বললো তুই জল ঢেলে নে, তারপরে আমি পুজো করব। কারণ মন্দিরটা একদম ফাঁকা ছিল। আমি ভাবছিলাম যে কোনো লোক থাকবে, হয়তো লাইন পড়বে, কিন্তু অনেক 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 ফাঁকা ছিল। হয়তো অনেকে সকালবেলা ঢেলে গেছে, আর এখন কিন্তু দুপুরবেলা। মিহিকে জানো তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর বাবা আছে ওর কাছে। তারপরে দেখো এখন শিবের মাথায় জল ঢেলে বাবাকে মন থেকে কিন্তু ডাকলাম, যাতে আমার সন্তানরা সুস্থ থাকে, ভালো থাকে, ওদের শরীর স্বাস্থ্য ভালো রাখে, ওরা ভালো মানুষ হয় আর খুব ভালো থাকে। তো এই কামনা করে কিন্তু বাবাকে পুজো দিলাম। পুজো দিয়ে এখন দেখো মাও কিন্তু জল ঢালছে। যেহেতু ফাঁকা ছিল, আমাদের একদমই দেরি হয়নি, তাড়াতাড়ি করেই পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরটা না এতটা ঠান্ডা, ওপরে তো একটা গাছ আছে, একদমই কিন্তু এখানটা কিন্তু গরম লাগছিল না, জানো তো। ভীষণ কিন্তু পুজো দিতে শান্তি, একটা মনে একটা শান্তি হয় না, ওরকম শান্তি করে কিন্তু পুজো দিয়েছি। তোমরা কারা কারা নীল পুজো কীভাবে কাটালে, তোমাদেরও ভিডিও অনেকে দেখছি। আর যারা এখনও এডিট করোনি তারা তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করো। তো এইভাবে আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়ে কিন্তু বাড়ি চলে গেছিলাম। যা গরম লাগছিল কি বলবো তোমাদের। এখানে দেখো পাশে যে ঠাকুর হয়েছিল, সব জায়গায় আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম, তারপরে ঘন্টা বাজিয়ে দিলাম, নিয়ে কিন্তু এখন আমি আর মা বাড়ি যাব। এই যে বাড়িতে চলে এসেছি। চলে আসার পরে মা এখানে সব কিছু করছে। মা এই ফল কাটা, সাবু মাখা আর সব কিছু মা কিন্তু রেডি করে দিচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু তরমুজ খেলেই কিন্তু মুখের ভেতর ভীষণ জল জল আর ফিলিংসটা আসছিলো। আর তরমুজ খেতেই বেশি ইচ্ছে করছিল অন্য সব ফলের থেকে। আর এখানে এখন আমি সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কী খেতে ভালোবাসো? আর মা জানো তো সুজি মাখা খেতে ভালোবাসে। একই প্রসেসের, শুধু ওটা সাবু আর এটা কিন্তু সুজি। তা আমি দু রকমই নিয়েছিলাম, আমার দুটোই ভালো লাগে, কিন্তু সাবু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর নীল পুজোর দিন কিন্তু ফার্স্টে কিন্তু একটা আম সবার আগে মুখে দিয়ে দিতে হয়। আমটা বিভৎস টক, কিন্তু আমি সবার লাস্টে খেয়েছিলাম, আবার খেতে খেতে রেখে দিলাম। মা বলছে এতটা টক খাস না, আর দাঁতে কিন্তু আর কিছু কাটতে পারবি না। তাই বললাম থাক, পরে খাবো, আগে সাবুটা সুজিটা খেয়ে নিই। তোমরা কারা কী খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে আর একটা পরের ব্লগে। টাটা।